সার্বিক সেট ইকুয়াল এ বি সি ডি ই এফ জি এইচ। এর ক্ষেত্রে আরেকটা সেট দেওয়া আছে এ ইকুয়াল এ বি সি ডি, বি সেট ইকুয়াল বি ডি এফ এইচ এবং সি ইকুয়াল সি ডি ই এফ হলে নির্ণয় করো যে 1 নাম্বার কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট, 2 নাম্বার কমপ্লিমেন্ট অফ বি অন্তর সি, 3 নাম্বার কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন সি, 4 নাম্বার কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি। সমাধান দেওয়া আছে সার্বিক সেট এ সেট দেওয়া আছে এ বি সি ডি, বি সেট দেওয়া আছে বি ডি এফ এইচ এবং সি সেট দেওয়া আছে সি ডি ই এফ। 1 নাম্বার কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। সমাধান এখানে শুরুতেই আমরা এ কমপ্লিমেন্টটা বের করে নিব। কমপ্লিমেন্ট অফ এ ইকুয়াল ইউনিভার্সাল মাইনাস এ, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিলে এ কমপ্লিমেন্ট আমরা পাবো। তাহলে কি দাঁড়াচ্ছে? ইউনিভার্সাল সেট কি ছিল? এ বি সি ডি ই এফ জি এইচ। এ বি সি ডি ই এফ জি এইচ, এটা থেকে আমরা বাদ দিব এ সেটের। এ সেট এ বি সি ডি, এ বি সি ডি, এই তো। তাহলে কি দাঁড়াচ্ছে? এ বি সি ডি বাদ দিলে এ বাদ, বি বাদ, সি বাদ, ডি বাদ, তাহলে ই এফ জি এইচ থাকতেছে। ই এফ জি এইচ এটা রয়ে গেল। তারপর এখন আমরা কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট নির্ণয় করব। অতএব কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু, এই যে কমপ্লিমেন্টের জন্যই আমরা ইউনিভার্সাল মাইনাস দিব, আর ভিতরে আছে এ কমপ্লিমেন্ট। তাহলে ইউনিভার্সাল সেটের উপাদান হলো এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ জি এইচ, এটা আমরা বসিয়ে দিলাম। তারপর এ কমপ্লিমেন্ট আমরা পেয়ে গেছি এইটা ই এফ জি এইচ, ই এফ জি এইচ। তাহলে এই উপাদানগুলো থেকে ই এফ জি এইচ উপাদান আমরা বাদ দিব। বাদ দিলে কি থাকে? ই এফ জি এইচ, এই যে ই এফ জি এইচ বাদ দিলে থাকে এ বি সি ডি, এ বি সি ডি। এইটাই হলো অ্যান্সার। 1 নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। 2 নম্বর কমপ্লিমেন্ট অফ বি অন্তর সি, বি অন্তর সি, এই যে কমপ্লিমেন্ট অফ বি অন্তর সি এর মান আমরা বের করতে হবে। কমপ্লিমেন্ট অফ বি অন্তর সি, তাহলে শুরুতেই আমরা এখানে বি অন্তর সিটা আগে বের করে নিলে সুবিধা হবে, বা একবারও করতে পারি। আমরা যদি এখানে করি যে বি কমপ্লিমেন্ট অফ বি অন্তর সি ইকুয়াল, এই যে কমপ্লিমেন্টের কারণে আমরা ইউনিভার্সাল মাইনাস দিব, দেওয়ার পর আমরা এই যে বি অন্তর সি দিব। তাহলে বি অন্তর সি এটা আমরা আগে বের করে নিব, একবারে করতেছি এটা। তাহলে আমরা ইউনিভার্সালটাই রাখি। এখন বি অন্তর সি এর জন্য আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দেবো, তারপর বি এর ভ্যালুগুলো উপাদানগুলো বসিয়ে দেবো। বি এর উপাদান কত? বি ডি এফ এস, বি ডি এফ এস অন্তর সি এর উপাদান কি? সি ডি ই এফ, সি ডি ই এফ, এই তো ব্র্যাকেট ক্লোজ। তারপর আমরা কি করব? এই ইউনিভার্সাল সেটের উপাদানগুলো আমরা বসিয়ে দিই। এ বি সি ডি ই এফ জি এইচ, এ বি সি ডি ই এফ জি এইচ, এটা বসিয়ে দিলাম। এই অন্তর দিলাম। তারপর এইটাকে আমরা ক্যালকুলেট করলে, অর্থাৎ এই যে বি ডি এফ এইচ থেকে যদি কোনো উপাদান এখানে থেকে থাকে, তাহলে এইখানের কোনো উপাদান, এই যে এইখানে কোনো উপাদান এখানে থাকলে আমরা সবগুলোই বাদ দিয়ে দেবো। তাহলে এখানে আছে সি ডি ই এফ, এই যে ডি এফ আমরা বাদ দিয়ে বাকি থাকে কত? বি আর এইচ, এটা নিলাম। তো এইটার ক্যালকুলেশন এইটা পেয়ে গেলাম। তারপরে এখন এইটা থেকে আমরা এই সেট থেকে আমরা এই সেট বাদ দিব। তাহলে বি আর এইচ বাদ, বি বাদ আর এইচ বাদ, তাহলে বাকি থাকতেছে কি? এ সি ডি ই এফ এগুলো থাকতেছে। তাহলে এ থাকতেছে, সি থাকতেছে, ডি ই এফ, আর এই দুটো বাদ। তাহলে এটাই অ্যান্সার। 3 নাম্বার আসি। 3 নাম্বার বের করতে বলছে যে কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন সি। 3 নাম্বার কি? কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন সি। এটা এইভাবে আমরা করতে পারি, কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন সি। এটা কি কীভাবে? সমান সমান আমি দিই, তাহলে ইউনিভার্সাল মাইনাস দিই, মাইনাস
এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, এ ইউনিভার্সাল মাইনাস এ ইন্টারসেকশন সি। আগে এটা লিখি, এ ইন্টারসেকশন সি। তারপর আবার আসি ইউনিভার্সাল মাইনাস, এখন আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করে এর উপাদানগুলো বসাবো। এর উপাদান কি ছিল? এ বি সি ডি, এ বি সি ডি। তারপর এই ইন্টারসেকশন দিলাম। তারপর সি এর উপাদান কি ছিল? সি এর উপাদান সি ডি ই এফ, সি ডি ই এফ, এটা ছিল থার্ড ব্র্যাকেট ক্লোজ, আমরা দিলাম। এখন ইকুয়াল, এখন ইউনিভার্সালের মানগুলো আমরা বসাই দিতে পারি, এ বি সি ডি ই এফ জি এইচ আমরা বসাই দিলাম। এই অন্তর দিলাম। তারপর এই দুইটা সেটের মধ্যে যে ইউনিয়ন সেট না ইন্টারসেকশন সেট বা সেট নির্ণয় করবো, অর্থাৎ এইটা আর এই সেটের মধ্যে যেগুলো কমন সেগুলো শুধু নিয়ে আসবো। কমন কি আছে? এখানে আছে সি, এখানে এ আছে, এখানে এ নাই, এখানে বি আছে, এখানে বি নাই, সি আছে, এখানেও সি আছে, তাহলে এই জন্য সি নিলাম। তারপর ডি এখানে আছে, এখানেও ডি আছে, এই জন্য ডি নিলাম। এই তো ইকুয়াল। এখন এই যে সেট থেকে এই সি ডি আমরা বাদ দিব, এই যে সি আর ডি বাদ দিয়ে বাকিগুলো নিব, তাহলে আমরা এটা পাবো। তাহলে এ বি ই এফ জি এইচ এটা পেলাম। তাহলে অতএব কী দাঁড়াচ্ছে? কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন সি সমান এটা দাঁড়ালো। এটা একটা আনসার, পেয়ে গেলাম। তাহলে আমরা তিনটা হলাম, 1 2 3 হয়ে গেল। আর একটা হবে 4 নাম্বার। 4 নাম্বার হলো যে কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি। 4 নাম্বার দিই, এ ইউনিয়ন বি, কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি, এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে? এই কমপ্লিমেন্টের কারণেই আমাদের ইউনিভার্সাল মাইনাস দিব। তারপর আমরা দিব কি? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? আমরা ইউনিভার্সাল সেট রেখে দিলাম। রেখে দেওয়ার পর এ ইউনিয়ন বি, আমরা এটা শর্টকাটেও করতে পারি। এ ইউনিয়ন বি এর উপাদানগুলো বসাই দিতে পারি এ আর বি এর মধ্যে, যে কমন উপাদান আগে লিখে নিলে ভালো হয়। এর উপাদানগুলো লিখি, এ বি সি ডি, এ বি সি ডি ইউনিয়ন বি এর উপাদানগুলো কী ছিল? বি এর উপাদানগুলো বি ডি এফ এইচ, বি ডি এফ এইচ। এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখবো, কারণ এটা আগে সলভ করতে হবে। বা দেখা যাচ্ছে না, এইটাকে আমরা এদিকে লিখব, যেটা অফ এ ইউনিয়ন বি ইকুয়াল কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি ইকুয়াল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সাল সেটের আমরা মান বসাই দিব, ইউনিভার্সাল সেটের মান। তাহলে ইউনিভার্সাল সেটের মান হচ্ছে কি? এ বি সি ডি ই এফ জি এইচ, এটা বসিয়ে দিলাম। তারপর এই যে অন্তর বা মাইনাস চিহ্ন দিলাম। তবে এই দুই সেটের মধ্যে ইউনিয়ন সেট, অর্থাৎ এ বি সি ডি আর বি ডি এফ এইচের মধ্যে এগুলো সবগুলোই আমাদেরকে নিতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে এ বি সি ডি, তারপর ডি তো এখানে আছে, বিও আছে, তাহলে এখান থেকে এফ এইচ নিলাম, এফ এইচ। অর্থাৎ ইউনিয়ন সেট হলো যে দুইটা সেটের সবগুলো উপাদানই নিয়ে আমাদের ইউনিয়ন সেট গঠিত হয়। তাহলে এখানে এ বি সি ডিও থাকলো, আবার বি ডি এফ এইচ থাকলো, এই যে বি ডি এফ এইচ। এখন সমান সমান লেখা যায়। এখন ইউনিভার্সাল সেট থেকে আমরা এই সেটের মানগুলো বা উপাদানগুলো বাদ দিব, এ বি সি ডি এফ এইচ। তাহলে এ বি সি ডি এফ এইচ আমরা বাদ দিব, এফ এইচ বাদ দিচ্ছে। তাহলে কি থাকতেছে? এখানে থাকতেছে শুধু ই আর জি, ই কমা জি, এই দুইটা থাকতেছে। এটাই অ্যান্সার। তাহলে কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর অ্যান্সার হলো ই জি।